হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের ইম্পর্টেন্ট কিছু ম্যাথের শর্টকাট ট্রিক্স দেখাবো, যে কিভাবে তুমি খাতা পেন ছাড়া মুখে মুখে অঙ্ক করতে পারবে, তারই পদ্ধতি আজকের এই ভিডিওতে তোমাদের শেখাতে চলেছি। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছো, প্রত্যেক দিন আমাদের ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন জিকে ক্লাস, ম্যাথের ক্লাস নিয়ে আসা হয়। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করবে, ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে, আর ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। চলো, আজকে যেই অঙ্কটা, ফার্স্ট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে নৌকা স্রোতের অঙ্ক। কি বলেছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি যায় 8 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি? দেখো, এখানে তোমাদের আমি একটা ছকের মাধ্যমে এই নৌকা স্রোতের অঙ্কগুলো কিন্তু করাই, যেটা তোমাদের কিন্তু একদম ইজি পদ্ধতি, একটুখানি বোঝার ব্যাপার আছে, বাকি কিচ্ছু নেই। দেখো, এরকমভাবে আমরা একটা ছক কাটবো, যে কোনো নৌকা স্রোতের অঙ্ক। এই দিকটা হচ্ছে অনুকূল, ঠিক আছে, এদিকটা হচ্ছে প্রতিকূল। শিখে গেলে তোমরা কিন্তু একদম মুখে মুখে করতে পারবে। আর এই জায়গাটা হচ্ছে স্থির জল, ওকে, এই জায়গাটা স্থির জল, আর এই দুটো জায়গা হচ্ছে স্রোত, ওকে, এই দুটো জায়গা হচ্ছে স্রোত, ঠিক আছে। এবার আমরা অঙ্কে ফিরে যাই। কি বলছে? 40 কিমি যায় 8 ঘন্টায়। তাই 40 কিমি 8 ঘন্টায়, 1 ঘন্টায় কত যায় আমাদের দেখতে হবে। মানে 8 দিয়ে যদি তুমি কাটাকুটি করো, 5 8 40, এক স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় তোমাদের 5 কিমি, ওকে। এবার স্রোতের প্রতিকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়, মানে কাটাকুটি করো, 36কে 6 দিয়ে 6, মানে 1 ঘন্টায় যায় 6 কিমি। তাহলে আমাদের অনুকূল বেরিয়ে গেল, প্রতিকূল বেরিয়ে গেল। এবার উত্তর কি চেয়েছে দেখবো, স্থির জলে নৌকার গতিবেগ কত। এই যে স্থির জল মানে এই জায়গাটা চেয়েছে। যখন স্থির জল চাইবে তখন এই দুটোকে যোগ করবে, 6 প্লাস 5 সমান সমান 11। একে 2 দিয়ে যখন ভাগ করবে তখন তোমার কিন্তু স্থির জল চলে আসবে। তাহলে স্থির জল হচ্ছে কত? 5.5, ওকে। স্থির জলে নৌকার গতিবেগ 5.5, মানে অপশান সি সঠিক উত্তর, ঠিক আছে। এর অনেক সূত্র আছে, সূত্রর মাধ্যমেও করা যায়, কিন্তু আমি মনে করি সূত্র না দেখে তোমরা যদি কনসেপ্টটা বুঝে করো, সেটা হয়তো তোমাদের বেশি দিন মনে থাকবে। সূত্র হয়তো তোমরা প্র্যাকটিস না করলে সূত্রটা ভুলে যাবে, কিন্তু এই কনসেপ্টটা জেনে গেলে তুমি যদি দীর্ঘ বছর প্র্যাকটিস না করো তাও কিন্তু মনে থাকবে, ঠিক আছে। তার জন্য আমি এই পদ্ধতিটাকে বেটার বলে মনে করি। চলো নেক্সট কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। এটাকে কিন্তু 625-এর এত % করে বার করা যায়, কিন্তু আমি একটু ইউনিক করাচ্ছি। তোমরা আমাদের পেজের ফলোয়ার, ঠিক আছে, আমি তোমাদের একটু ইউনিক প্রসেস শেখাচ্ছি। দেখো, 625 টাকার 8% কত? একদম ইজি প্রসেস, আমি জাস্ট দেখাচ্ছি। আমরা সবসময় পার্সেন্টেজকে টার্গেট করব, পার্সেন্টেজকে ভাঙবো। 8-এর 100 মানে 4 দিয়ে 4 দুগুণে 8, 4 25 100, ওকে। কত বেরোলো আমাদের? 2-এর 25, ওকে। এবার কি বলেছে আমাদের? 625, ঠিক আছে। তাহলে এই 25-এর ভ্যালু এখানে বলে দিয়েছে 625। তাহলে কত গুণ বেশি? 25 গুণ বেশি। সিম্পল কি বলেছে? 8%, মানে এই 2-এর 25 গুণ করে দাও, মানে হচ্ছে তোমাদের 50 টাকা হবে সঠিক উত্তর, মানে অপশান এ তোমাদের সঠিক উত্তর। বোঝাতে পারলাম? এই প্রসেসটা আমি একটি ইউনিক ধরনের করলাম, তোমরা এরকমও করতে পারো। 625-এর ইন্টু 8/100, এটা করে যত বেরোচ্ছে সেটা হবে, এটাও করতে পারো। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 625 লিটার। তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চাটি অবশিষ্ট জলের পরিমাণ কত? দেখো, টোটাল আমাদের ক্যাপাসিটি বলেছে 625, এটাকে আমরা দেখবই না, এখন ইগনোর করব। আমরা দেখব এই যে পার্সেন্টেজটাকে। প্রথমে আমরা যে কোনো অঙ্কের পার্সেন্টেজকে ভাঙাবো। কি বলেছে? 2-এর 25, ঠিক আছে, 2/25, ওকে। এবার বেরিয়ে যাচ্ছে, বলছে 25, মনে করো 25 লিটার জল ছিল, 2 লিটার জল বেরিয়ে গেল, তাহলে আলটিমেট পাত্রে 23 লিটার জল থাকলো, হ্যাঁ, এই কনসেপ্ট অনুযায়ী। এবার কোশ্চেনে এই জায়গাটা দেখব, টোটাল ক্যাপাসিটি কত? 425, তাহলে 25-এর ভ্যালু এখানে 425, ওকে। কত গুণ বেশি? 25-এর ভ্যালু যদি 425 হয় তাহলে 17 গুণ বেশি। এবার কি চেয়েছে? জল বের হয়ে গেলে চৌবাচ্চা অবশিষ্ট জলের পরিমাণ কত? এই কনসেপ্ট অনুযায়ী এখানে 23 লিটার হলো, তাহলে সিম্পল 23-এর 17 গুণ করে দাও। 23-এর 17 গুণ তুমি যদি করো তাহলে কত বেরোচ্ছে? 3 7 21, মানে লাস্টে 1, 391, ঠিক আছে। মানে এই 3 7 21, লাস্টে 1,
এই চারটি অপশনের মধ্যে শুধু একটাই লাস্টে 1 আছে, সেক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর। তোমাদের গুণটাও কিন্তু করতে হবে না। আশা করি কনসেপ্টটা তোমাদের ইজি লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি চৌবাচ্চা বি 48 মিনিটে জলপূর্ণ করতে পারে। একত্রে ওই নল দুটি চৌবাচ্চা জলপূর্ণ করতে কত সময় লাগবে? দেখো, এই কনসেপ্ট অনুযায়ী একটুখানি দেখে নাও। এ বি দুটো নল আছে, তোমাদের কি এ নল বি নলের 3 গুণ কর্মক্ষমতা সম্পন্ন, মানে এ হচ্ছে 3, বি হচ্ছে 1, এটা কর্মক্ষমতা। আর টাইমিং যদি বলো তাহলে এ হচ্ছে 1, বি হচ্ছে 3। ঠিক আছে, এই জিনিসটা অঙ্কে বলে দিয়েছে। এবার দেখো, এই কনসেপ্ট অনুযায়ী টাইমে যাই আমরা। টাইমে যদি আমরা যাই তাহলে কি হবে, একটুখানি এ ইস টু বি। ঠিক আছে, মনে করো বি 48 মিনিটে একটি জলপূর্ণ করছে। ওকে, 48 মিনিট। আর এ করবে কত? সিম্পল, এখান থেকে আমি একটু কনসেপ্টটা, এ হচ্ছে 16। ঠিক আছে, এটা কিভাবে পেলাম? মনে করো 3টাকে 48 বলে দিয়েছে অঙ্কে, তাহলে কত? 16। বোঝাতে পারলাম? তাহলে এই কনসেপ্ট থেকে আমাদের এলো 1-এর ভ্যালু 16 আর 3-এর ভ্যালু 48। ঠিক আছে, এত অবধি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো মোট কাজ, এটা হচ্ছে তোমাদের টাইমিং বেরোলো। একে যদি আমরা এলসিএম করি, 16 এবং 48-এর এলসিএম করি, তাহলে এলসিএম কিন্তু আমাদের বেরোবে এলসিএম 48। এটা কিন্তু মোট কাজ। এই যে সরি, হাতের লেখাটা একটুখানি আমি মাউস দিয়ে লিখছি, একটুখানি ম্যানেজ করার চেষ্টা করি। টোটাল কাজ হচ্ছে 48, মানে 48 মোট কাজ। এবার দেখো, এবার হচ্ছে সব থেকে বড় বিষয়, এখানে যদি করো তাহলে কর্মদক্ষ কত? যদি এর কর্মদক্ষতা কত? 3 16, মানে 3। বি এর কর্মদক্ষ কত? 1। ঠিক আছে, মানে এ 3টি কাজ করতে পারে একদিনে, বি 1টি কাজ করতে পারে। টোটাল মানে দুজনে একসাথে, এ প্লাস বির কর্মদক্ষতা কত? আর 3 1 4। ঠিক আছে, তাহলে 48 ভাগ 4 কত? 4 1 4, 4 2 4 12 48, মানে অপশান ডি সঠিক উত্তর। বোঝাতে পেরেছি? অঙ্কটা কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এই জায়গাটা না করলেও তোমাদের হয়ে যাবে, জাস্ট এই কনসেপ্টটা তুমি বুঝে নিলে ব্যাস, আর কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে তোমাদের বি এর বলেছে, তাহলে এর থেকে 3 গুণ কম, মানে 16। এ যদি 16 হয়, তারপর গিয়ে তো এর সঙ্গে 3 গুণ করলে 48 হবে বি। ঠিক আছে, তাহলে আমরা বি এরটা বলে দিয়েছি, এর সঙ্গে 3 ভাগ করে দিলেই 16টা পেয়ে যাব, হয়ে গেল। এটা হচ্ছে, বুঝতে হবে কনসেপ্ট। চলো নেক্সট একটা ইম্পর্টেন্ট, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটবর্তী একজন প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে, মোট ভোট কত? এটা একদম মুখে অঙ্ক হবে, কিচ্ছু নেই। মনে করো যে বিজয়ী হয়, বয়হস্যই লিখে দিলাম, আর যে পরাজিত হয়। বিজয়ী প্রার্থী 62% পায়, 100% থেকে যদি 62 বাদ যায় তাহলে কত থাকবে? যে পরাজিত হয়েছে কটা ভোট পেয়েছে? 38। এবার এই দুটোর মধ্যে গ্যাপ কত? এই দুটোর মধ্যে মাইনাস করো, গ্যাপ তোমাদের হচ্ছে কত? 24। হ্যাঁ 24, 38, 24। ঠিক আছে, এই দুটোর মধ্যে গ্যাপ 24। এবার এই কোশ্চেনে এই 24-এর ভ্যালুই বলে দিয়েছে 144, তাহলে 144 হচ্ছে এই 24-এর ভ্যালু। কত গুণ বেশি? 6 দুগুণে 120, মানে 6 গুণ বেশি। ঠিক আছে, 6 গুণ বেশি হলো। এবার কি চেয়েছে? মোট ভোট ছিল তো 100%, তাহলে 100%-এর 6 গুণ করে দাও, মানে 600 হবে তোমাদের সঠিক উত্তর, মানে অপশান সি সঠিক উত্তর। কতক্ষণ লাগলো? জাস্ট ডিফারেন্সটা পেয়ে গেলে এর কত গুণ বেশি, কোশ্চেনে যে মানটা বলে দিয়েছে তাকে 100 দিয়ে গুণ করে 600। এগুলো কিন্তু খাতা পেন লাগে না। নেক্সট, আবার একটি নৌকা স্রোতের অঙ্ক, সেম প্রসেস। ঠিক আছে, এই ছকটা মনে রাখবে, সেম প্রসেস। এটা হচ্ছে অনুকূল, ডান দিকে সবসময় অনুকূল হয়, বাঁ দিকে প্রতিকূল। এটা হচ্ছে স্থির জল, এটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে স্রোত। এবার কি বলেছে? স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় 20 কিমি যাচ্ছে। স্রোতের প্রতিকূলে 2 ঘন্টায় যায় 20 কিমি, মানে 1 ঘন্টায় 10 কিমি যায়। হলো? এবার কি স্থির জলে? এটাও সেম, 20 প্লাস 10 মানে হচ্ছে 30, 30/2 মানে 15। ঠিক আছে, 15 হবে সঠিক উত্তর। মানে স্থির জলে
গতিবেগ 15 কিমি, মানে অপশান বি সঠিক উত্তর। এটা মুখে মুখে হবে, ঠিক আছে। যখনই এই দুটো দিয়ে দেবে দেখবে 10 + 20, তুমি 30 যোগ করে দিয়ে তাকে 2 দিয়ে গুণ, মানে 15। বুঝাতে পারলাম? চলো নেক্সট। আরও প্রসেস আছে, দেখো এখান থেকে কিন্তু আরও প্রসেস আছে। সেই প্রসেসটা তোমাদের যদি আমি দেখাই, ঠিক আছে, তো তোমরা বলবে এর থেকে সোজা পদ্ধতি আর হয় না। সেটা আমরা পরে দেখাবো, আগে এগুলো শেখো, স্টেপ বাই স্টেপ শিখতে হবে, স্টেপ জাম্প করলে কখনো হয় না। নেক্সট, একটি দ্রব্য 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 12% ক্ষতি হয়। দেখো এই অঙ্কের ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম ইনস্টিটিউট এত দিয়ে তোমাদের করাবে 90/112 বা 112/90, এরকম প্রসেস আগেকার দিনে হতো, এখন নেই। এখন একটু ইউনিক হয়ে গেছে, স্মার্ট হয়ে গেছে। এটাকে টার্গেট করো। 10% ভগ্নাংশ ভ্যালু কত? 10 10 কে 100, মানে 1 × 10। ওকে, 10 টাকায় কিনে 1 টাকা লসে সেল করছে, মানে 9 টাকায় সেল করছে। এই 9-এর ভ্যালু বলে দিয়েছে 360। কত? 360। 4 9 36, মানে 40 গুণ বেশি। তাহলে আমাদের সিপি কত? এই অনুযায়ী চেকে 40 করো, হচ্ছে সিপি বেরিয়ে গেল তোমাদের 400 বেরিয়ে গেল সিপি। আমরা যেই সিপি পেয়ে গেলাম, কস্ট প্রাইস পেয়ে গেলাম, কস্ট প্রাইস যখন পাবো এর 12%, ঠিক আছে, 12% লাভ করতে হবে। এর 12% করে দাও, 12 কত, সরি 100, 12/100, 0 0 4 12 48, মানে 448। এক্ষেত্রে অপশান এ সঠিক উত্তর, ঠিক আছে। কতক্ষণ লাগলো? একদম ইজি ওয়ে। আরও প্রসেস আছে, আরও প্রসেস, প্রচুর ধরনের প্রসেস আছে। সেই প্রসেসগুলো তোমাদের শেখালে তোমরা মনে করবে এরকমভাবেও কি অঙ্ক হয়, সেটা আমরা দেখাবো ধীরে ধীরে। অবশ্যই যুক্ত থেকো, আস্তে আস্তে আমাদের সাপোর্ট করো। তোমরা দেখতে পাবে আরও ইউনিক ইউনিক প্রসেস, যেগুলো হয়তো মার্কেটে এখনও তোমরা দেখোনি। কোনো টিচার, বড় ইনস্টিটিউট বলো, কোনো চ্যানেল বলো, সেই সমস্ত দেখায়নি, ঠিক আছে। চলো, আজকে তোমাদের 7টা ইম্পর্টেন্ট ম্যাথের শর্টকাট টিক্স দেখালাম, ঠিক আছে। এইভাবে ধীরে ধীরে আমরা শর্টকাট প্রসেসের মাধ্যমে তোমাদের ম্যাথটাকে ইজি করার চেষ্টা করব। তো একটু সময়ের অভাবে আমি কিন্তু মিক্সিং ম্যাথগুলো দিচ্ছি, এরপর অধ্যায় ভিত্তিক বা চ্যাপ্টার ভিত্তিক করাবো, তখন আরও সোজা বা ইজি প্রসেস বলে মনে হবে, ঠিক আছে। চলো, লাইক করে শেয়ার করে দিও। আর নতুন দর্শক হলে ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো। চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।